প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। সাম্প্রতিক আপনারা সকলেই জেনে থাকবেন আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু ডাউনলোড করা যাচ্ছে। কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো আপনারা কিন্তু সহজেই আপনাদের মোবাইল ফোন থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন কার্ডটি। কিভাবে ডাউনলোড করবেন? আপনারা আপনাদের নিজেদের মোবাইল ফোনে যে গুগল সার্চ বার আছে সেই গুগল সার্চ বারে চলে আসবেন। আসার পরে জাস্ট আপনারা টাইপিং করবেন beneficiary.nha.gov.in। টাইপিং করার পরে সার্চ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পরে দেখতে পাবেন এখানে একটি ক্যাপচার কোড আছে, সেই ক্যাপচার কোডটি এই ঘরে বসিয়ে দেবেন এবং এখানে একটি বৈধ 10 সংখ্যার মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এই যে ভেরিফাই অপশান আছে, ভেরিফাই অপশানটা অন হয়ে যাবে। ওখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ওই বৈধ মোবাইল নম্বর একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু এখানে ইনপুট করে তারপরে কিন্তু লগ ইন করতে হবে। কীভাবে করবেন আমি লাইভ আপনাদের মাঝে সরাসরি দেখিয়ে দিচ্ছি। আমরা কিন্তু এখানে মোবাইল নাম্বারটা ইনপুট করে দিচ্ছি। এবার এই যে ভেরিফাই অপশান আছে, জাস্ট আমরা এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে কিন্তু ওই বৈধ মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আমরা এই ঘরে ইনপুট করব। ওটিপিটি বসিয়ে দেওয়ার পরে এই যে লগ ইন অপশান আছে, জাস্ট আমরা এই অপশানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। ঠিক নিচে কটি পপ আপ আছে বা অপশান আছে আপনারা দেখতে পাবেন। এইখানে আপনারা কিছু করবেন না, এখানে সঠিকটাই উল্লেখ করা আছে। এখান থেকে আপনাদের স্টেটটা সিলেক্ট করতে হবে, এখান থেকে সাব স্কিমটা সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে এবং সার্চ বাইটা সিলেক্ট করতে হবে। তো এই যে স্টেট লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই স্টেটে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এখানে সমস্ত রাজ্যের নামগুলো এখানে চলে আসবে। এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এইখানে সাব স্কিম লেখা আছে, এখানে আমরা একটা জাস্ট ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখান থেকে এই যে সেকেন্ড অপশানটা আছে PMJY, এই অপশানটায় আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে এই যে ডিস্ট্রিক্ট লেখা আছে, এই ডিস্ট্রিক্টে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে আপনার নিকটবর্তী ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে তারপরে আপনারা দেখতে পাবেন এই যে সার্চ বাই অপশান লেখা আছে, এই অপশানে জাস্ট আপনারা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা বিভিন্ন রকম এখানে অপশান আছে দেখতে পাচ্ছেন। রেশন কার্ড নাম্বার দিয়ে আপনারা আয়ুষ্মান ভারত কার্ডটি ডাউনলোড করতে পারবেন। ফ্যামিলি আইডি, আধার নম্বর, PMJY কার্ড নাম্বার দিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন। আমরা এখানে আধার কার্ডটি বেছে নেব। তো এখানে আধার নাম্বারটা আমরা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে ওই ব্যক্তির যে ব্যক্তির আমরা আয়ুষ্মান ভারত কার্ডটি ডাউনলোড করব সেই ব্যক্তির আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবো এবং এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেবো। দেওয়ার পরে এইখানে একটি সার্চ অপশান চলে আসবে, তখন সার্চ অপশানে ক্লিক করব। তো আমরা এখন সরাসরি আধার নম্বরটা এখানে ইনপুট করব। তো আমরা কিন্তু এখানে আধার নাম্বারটা বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে এই সার্চ অপশানে আমরা একটা ক্লিক করে দেবো। তো সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পরে আপনারা দেখতে পাবেন ওই ব্যক্তির সমস্ত সদস্যর নাম কিন্তু এখানে শো হবে। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নামগুলো শো হয়েছে, রেশন কার্ড ক্যাটাগরিগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে এবং গার্জেন নেম উল্লেখ করা আছে, রিলেশন টাইপ উল্লেখ করা আছে এবং মোবাইল নম্বরটা কিন্তু এখানে উল্লেখ করা আছে এবং এখানে ভেরিফাইড উল্লেখ করা আছে, ম্যারিটাল স্ট্যাটাস, এবং এখানে যাদের উল্লেখ করা আছে অ্যাপ্রুভ, অর্থাৎ এই যে কার্ড স্ট্যাটাস, ঠিক আছে, এই কার্ড স্ট্যাটাসে আপনারা দেখতে পাচ্ছেন যাদের অ্যাপ্রুভ লেখা আছে সেই কার্ডগুলো কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। উইদাউট পেন্ডিং বা আইডেন্টিফাইড এরকম যদি কিছু লেখা থাকে সেই কার্ডগুলো কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন না। তো ধীরে ধীরে কিন্তু সব কার্ডগুলো অ্যাপ্রুভড হয়ে যাবে। যখনই অ্যাপ্রুভড হয়ে যাবে তখনই কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। এই ডাউনলোড অপশানে জাস্ট একটা ক্লিক করবেন। আমি প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো আমরা কিন্তু এই যে ডাউনলোড অপশান আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে আমরা একটা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে পরবর্তী একটি পেজ কিন্তু আমাদের মাঝে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ভেরিফাই বলে একটি অপশান আছে, জাস্ট এই ভেরিফাইতে আপনারা একটা ক্লিক করে দেবেন। একটু নিচেই চলে আসবেন, এখানে একটি চেক বক্স আছে, চেক বক্সটা আপনারা অন করে দেবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে অ্যালো আছে, এই অ্যালোতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে ব্যক্তির আমরা কার্ডটি ডাউনলোড করব সেই ব্যক্তির
আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটা সংযুক্ত আছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি গেছে এবং যে মোবাইল নম্বরটা দিয়ে আমরা এই পেজটি লগ ইন করেছি সেই মোবাইল নম্বরে কিন্তু একটি ওটিপি গেছে। সেই দুটো ওটিপি কিন্তু আমাদেরকে এখানে ইনপুট করতে হবে। তো আপনারা এখানে দুটো ওটিপি কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অথেন্টিকেট বলে একটি অপশান আছে। জাস্ট এই অপশানে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনাদের মাঝে পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা অনলি দিস টাইম করে নেবেন, অ্যালো করে নেবেন। এই অ্যালো করে নেবেন, নেওয়ার পরে এখানে দেখতে পাবেন সমস্ত ওই পরিবারের সদস্যের সমস্ত কার্ডগুলো এখানে শো হবে। এবার আপনি যে কার্ডটি ডাউনলোড করবেন সেই কার্ডের উপরে দেখবেন একটা চেক বক্স আছে। এই চেক বক্সে আপনারা একটা ক্লিক করে দেবেন। চেক বক্সটা অন করে দেবেন, দেওয়ার পরে একটু নিচের দিকে চলে আসবেন। আসার পরে এখানে আপনারা কার্ডটি 4টে প্রসেসে আপনারা ডাউনলোড করতে পারবেন। আধার ওটিপি দিয়ে ডাউনলোড করতে পারবেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ডাউনলোড করতে পারবেন, IRIS স্ক্যান দিয়ে ডাউনলোড করতে পারবেন এবং ফেস অথেন্টিকেশন দিয়ে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমরা এখানে আধার ওটিপি দিয়ে ডাউনলোড করব। সেক্ষেত্রে এই আধার ওটিপিতে জাস্ট আমরা একটা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে একটু নিচে চলে আসবেন। আসার পরে দেখবেন এই যে ভেরিফাই অপশান আছে, এখানে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে চলে আসবেন। আসার পরে এই যে চেক বক্সটা আছে, চেক বক্সটা আপনারা অন করে দেবেন। দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালো বলে একটি অপশান আছে। জাস্ট এই অপশানে আপনারা একটা ক্লিক করে দেবেন। তারপরে একটু সময় নেবে, সময় নেওয়ার পরে দেখতে পাবেন সেম আবার দুটো কিন্তু ওটিপি যাবে। একটা হচ্ছে বেনিফিশিয়ারির আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর সংযুক্ত আছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, আর দ্বিতীয় হচ্ছে আমরা যে মোবাইল নম্বর দিয়ে এই পেজটি লগ ইন করেছি সেই মোবাইল নম্বরে অর্থাৎ বেনিফিশিয়ারি মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। এই দুটো ওটিপি কিন্তু আমাদেরকে ইনপুট করতে হবে। আমরা এখানে দুটো ওটিপি ইনপুট করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ওই ব্যক্তির কিন্তু এখানে আয়ুষ্মান কার্ডটি শো হচ্ছে এবং এখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। পাশে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যারো আছে। জাস্ট এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আয়ুষ্মান কার্ড হ্যাজ বিন সাকসেসফুল। তো এখান থেকে কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে। এটা ওপেন করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এটা কিন্তু মোবাইল ফোনে যে ফাইল আছে সেই ফাইলে ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। তো সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। আজকের যে টপিকটায় আপনাদের মাঝে তুলে ধরলাম সেই টপিকটা হলো কিভাবে আপনারা আপনাদের নিজেদের মোবাইল ফোন থেকে খুব সহজে আয়ুষ্মান ভারত কার্ডটি ডাউনলোড করবেন। সেই টপিকটা কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে আপনাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।